বাবরি মসজিদ ছিল, আছে, থাকবে। বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব, বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি? না। কেন লাগবে না? যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে, ওখানে রাম মন্দির করেনি। এ তো বোকা বানিয়েছে আমার হিন্দু ভাইদের করে। শ্রদ্ধার সাথে বলছি ভাই, দুশ্মনের নজরে আমায় দেখুনি কেন? আমি ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম, যিনি গান্ধীবাবুর সাথে কি বলে আশফাকুল্লাহ খানের সাথে, নেতাজির সাথে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ টেগরের সাথে এক পিরিয়ডে বসে ব্রিটিশ তাড়াবার জন্য যারা লড়াই করেছিল সেই পরিবারের সন্তান আমি। হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি, তোমরা আমার ভাই, আমিও তোমাদের ভাই। এদেশ তোমাদের যতটা, এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা, তোমার এই ভাইয়েরও এদেশে অধিকারও ততটা। আজকে বলুন আমার হিন্দু ভাইরা, দূরে কাছে যেখানে আছেন, আর আপনারাও শুনুন, ভ্রাতৃত্ব তৈরি করুন, মানববন্ধন তৈরি করুন, উত্তম আখলাক তৈরি করুন, উত্তম আদর্শ তৈরি করুন, ধর্ম হৃদয়ে রাখুন। বাইরে আপনি মানুষ, এই মানুষের পরিচয় নিয়ে চলুন। ধর্ম বাইরে নেবেন না, ধর্ম বাজারে ঘোরার জিনিস নয়, ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয়, ধর্মে হই হই করার জিনিস নয়। ধর্ম তো আস্থার জিনিস, ধর্ম তো ভালোবাসার জিনিস, ধর্ম নিলামে তোলার জিনিস নয়, ধর্ম কম্পিটিশনের জিনিস নয়। ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না, ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন, ভালো হৃদয় দরকার, যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল, আমাদের সাহেব, বুঝতে পারছেন তো নাকি, আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালাকে নিয়ে যে নিলাম করে দেখছিলেন, বুঝতে পারছেন না? আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আমি আর একটা তথ্য বলে যাচ্ছি, আপনাদের ঘরেও বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরেও বলছি। কেন এটা বলতে চাইছি? কেন দেশটাকে বাঁচাতে হবে, দেশটা বাঁচাতে হবে। দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ। এই গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড়গুলো সুরক্ষিত থাকবে, ঠিক না বেঠিক? এর শিকড়গুলো, এর একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলমান, একটা শিকড়ের নাম শিখ, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম সাউদি, কি বলে সাঁওতাল, বিভিন্ন এক একটা শিকড় সবকটাই গাছের জন্য কিন্তু মজবুত। যদি একটা শিকড় কেটে যায়, মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে, দেশটা দুর্বল হবে। আজকে হিন্দুর দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার, বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে, বাংলাদেশ অশান্তি তৈরি করছে। কিন্তু আমি জানতে চাই, আমাদের পাশে নেপাল 95% হিন্দু, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন? কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে।